হাই, গুড মর্নিং সবাইকে। আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ভ্লগ নিয়ে। না, এটা শুধু ভ্লগ নয়, এটা সব থেকে ইন্টারেস্টিং ভ্লগ, আমাদের বিয়ের শপিং ভ্লগ। আমি আর অর্ক বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা লাঞ্চ করার পর কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। সেদিন আমাদের মোস্টলি প্ল্যানিং ছিল অর্কর বিয়ের সমস্ত পাঞ্জাবি কেনার, সমস্ত বলতে বিয়ের দিন রাত আর রিসেপশনের দিন রাত বাদ দিয়ে ফুলসজ্জা যেটা আমাদের বাড়ি থেকে যাবে, বৃদ্ধির যেটাও পড়বে সকালে, গায়ে হলুদের যেটাও পড়বে সকালে, আমাদের বাড়ি থেকে আশীর্বাদে ওকে একটা দেওয়া হবে, আর ও নিজে যেটা আশীর্বাদে পড়বে। এই 5টা টোটাল আমরা প্ল্যান করে গেছিলাম। পাঞ্জাবি দেখবো, যদি পছন্দ হয় তো ভালো, নইলে তো কলকাতা অপশান আছেই। তো আমি আরও চেয়েছিলাম, যেহেতু হাতে এখনও অনেকটা সময় রয়েছে, সব কিছু একটু গুছিয়ে রাখতে, মানে মুখ থুবড়ে পড়ার মতো ব্যাপারটা যাতে আমাদের না আসে। মানে একটু হাতে সময় থাকলে আমাদের মনে হয় সব কিছু প্ল্যান করে রেখে টাইম নিয়ে যদি আমরা সমস্ত কিছু করি, সব কিছু একটু ভালোভাবে হবে আর কি। তো এরম গল্প করতে করতেই আমরা প্রথমে পৌঁছে যাই হচ্ছে কাঁচরাপাড়া প্যান্টালুন্সে। ও প্যান্টালুন্স থেকে আগেও অনেক পাঞ্জাবি পরেছে, তো সেগুলোর ওর ফিটিংসটা বলো, কাপড়ের কোয়ালিটি বলো, ওর ভীষণ পছন্দ। তো ও প্রথমেই আমাকে বলে রেখে দিয়েছিলো আমি প্যান্টালুন্সে একটু দেখবো। অ্যান্ড ঢোকার পর দেখি প্রচুর কালেকশন প্যান্টালুন্সে, প্রচুর। মানে ওর বিয়ের জন্য ও যেরকম নেবে বলেছিল, এইখান থেকেই ও 3টে অলরেডি নিয়ে নেয়। তো দেখো, এরপর ও 3টে চুজ করে ট্রায়াল দিতে চলে যায়। ফার্স্টে যেটা ও ট্রায়াল দেয় সেটা আমাদের বাড়ি থেকে ওকে দেওয়া হবে। এটা ভিডিওতে রেড কালার এলেও সামনে থেকে এটা রেড নয়, কাইন্ড অফ মেরুন কালারটা, ভীষণ সুন্দর লাগছিল ওকে পরে। অ্যান্ড আমি এরকম ট্রায়াল রুমের বাইরে বসে বসে ওকে ডায়লগ দিচ্ছিলাম আর কি, মানে কেমন লাগছে, ফিটিংস কেমন হয়েছে, কাপড় কোয়ালিটিটা কেমন, ওকে পরে কেমন লাগবে, এই সমস্ত কিছু। অ্যান্ড ও পুরো আপাতমস্তক ভালো করে দেখছিল, প্রচণ্ড খুঁতখুঁতে। তো ওকে আমার মানে কোনো কিছু বলতেও ভয় লাগে যে এটা নেই, ভীষণ সুন্দর, ও পরে গিয়ে সেটা এক্সচেঞ্জ করবেই, এরম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এই ফার্স্ট ওর কোনো পাঞ্জাবি এত ভালো লেগেছে, ও নিজেই বলছিল সেটা। অ্যান্ড দেন দেখো, আমি বাইরে এরকম বসে বসে ওর ওয়েট করছিলাম, ততক্ষণে ও সেকেন্ড ট্রায়ালটা দিয়ে নেয়। সেটা হচ্ছে ওর বৃদ্ধির যেটা নেবে ও। এটা আমি ওকে চুজ করে দিই হোয়াইটের মধ্যে। এটা পুরো সিম্পল একদম প্লেন লাগলেও সামনে থেকে এটা একটু স্ট্রাইপ করা আর ডট ডট দেওয়া, ভীষণ ভালো লাগছিল। যেহেতু ডে লাইটে একদম লাইট কিছু পরলে বেশি ভালো লাগে, তো আমার মনে হয় সকালে বৃদ্ধিতে মেয়ে বলো বা ছেলে বলো, খুব একটা ওভার কিছু ভালো লাগে না। তো যার জন্য ওকে বলেছিলাম এই টাইপেরই নিয়ে, ভীষণ সুন্দর লাগবে। অ্যান্ড এখানে ও একটা কথা বলে, যেটা আমি ভয়েস ওভারটা তখন দেবো না, ওই অরিজিনাল ভয়েসটাই দেবো। ও আমাকে কি বলে সেটা তোমরা ভালো করে একটু শুনে নাও। আমি যতদূর চিনি ওইটাও তোকে ঘ্যামা লাগবে। আমি যেটাই করবো সেটাই ঘ্যামা লাগবে। দাঁড়া দাঁড়া আরেকবার। আমি যেটা করবো সেটাই ঘ্যামা লাগবে। আর কিছু শুনলে তো, ও নাকি যেটাই পরবে সেটাই ওকে ভালো লাগবে। সব জায়গায় শপিং করতে গিয়েই একটাই কথা, ও যা পরবে তাই সুন্দর। তো তারপর এইটা আমরা চুজ করি আশীর্বাদের জন্য। বাট আমার খুব একটা ওপরে জ্যাকেটটা ভালো লাগে না, ভেতরের মানে যে পাঞ্জাবিটা ছিল সেটা ভীষণ সুন্দর ছিল, কাপড়ের মেটেরিয়ালটাও ভীষণ ভালো ছিল, আর জাস্ট ডট ডট একটু হালকা কাজ করা ছিল। তো আমি ওকে বলি জ্যাকেটটা বাইরে থেকে নিয়ে নিবি আর এই পাঞ্জাবিটা ফাইনাল কর। জ্যাকেটটা একটু ওকে পরে ভালো লাগছিল না। আমার শাড়িটা যেহেতু কাইন্ড অফ ওই রকমই কালার, পার্পল ওয়াইন টাইপের, তো সেই ক্ষেত্রে ওকে একটু জ্যাকেটটা ম্যাচিং করে নেওয়ার কথা বলেছিলাম। তো আমার একটুও পছন্দ হয় না ওখান থেকে একটাও জ্যাকেট, আর খুব একটা কালেকশন ছিল না জ্যাকেটের। আমাদের মোটামুটি 3টে কি 4টে জ্যাকেট দেখায়, তার মধ্যে চুজ করতে হবে। বাট আমার আরও দুজনেরই পছন্দ হয় না বলে আমরা ওটা নিই না, এই পাঞ্জাবিটা নিই নি। অ্যান্ড এটা ওর একটু বড় হচ্ছিলো, তো এই এক্সেলটা ওর বড় হচ্ছিলো বলে ও লার্জটার জন্য মানে বলে আর কি, আমাকে বলে, আমি বলি। তারপর ওখান থেকে বলে যে লার্জ নেই, এর এক্সেলটাই রয়েছে। তো আমি ওকে বলি নিয়ে নে, তুই একটু ফিটিংস করিয়ে নিবি বাইরে থেকে। ও একজনের কাছে ফিটিংস করে, ভীষণ সুন্দর পাঞ্জাবি ফিটিংস করে। তো আমি বলেছিলাম তুই তার কাছেই করে নিবি। তো এখানে কথা চলছিল যে এটা পরে কেমন লাগবে, কখন পরবে। এইখানে আবার আমাকে ডায়লগ দিচ্ছিল, ও নাকি যা পরবে তাই সুন্দর, বেকার বেকার ট্রায়াল দিচ্ছে, ট্রায়াল না দিয়েও যদি ও নিত ওকে খুব ভালো লাগতো। তো যাই হোক, এইগুলো শোনার পর আবার আমাকে দরজাটা খুলে ফাইনাল করে, দেখ এটা ফাইনাল তো, এটা ভালো লাগবে তো।
যেহেতু আমাদের আর হাতে আশীর্বাদের জন্য খুব একটা বেশি সময় নেই, যার জন্য আমরা কলকাতা যাওয়া ওই ব্যাপারটা আর ঠিক করিনি। তো এরপর আমাদের ফাইনাল হয়ে যাওয়ার পর নিচেও কাউন্টারে দাঁড়ানোর পর আমার দুটো ড্রেস ভীষণ পছন্দ হয়। তো আমাকে বলে যে তুই ট্রায়াল দিয়ে নে, যদি পছন্দ হয় তো নিয়ে নে। তো এরপর আমি নিচে ট্রায়াল দিতে যাই, অ্যান্ড আমি প্রত্যেকবারের মতো ট্রায়াল দেওয়ার সময় ব্যাগ ওকে ধরিয়ে দিই। ব্যাগটা ধরেও দাঁড়িয়ে থাকে, আর দরজাটা বন্ধ করে আমি যখন ট্রায়ালটা দিয়ে বেরোই, ট্রাস্ট মি আমার ভীষণ পছন্দ হয়েছে ড্রেস দুটো, ভীষণ সুন্দর। তো এই যে দেখো, ফার্স্টেরটা হচ্ছে এই স্পাইকারের জিন্স, এটা স্পাইকারের জিন্স দুটো অফারে ছিল, দুটো জিন্স মেবি 3000-এর মধ্যে, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, আমি দুটো নিয়ে ফেলি। আর এইরকম একটা টপ নিই যেটা ভীষণ ভালো লাগছিলো, আমি মানে অসম্ভব সুন্দর। আর সেকেন্ডের এইটাও ভীষণ সুন্দর, টপের কালারটা মেন এই ভীষণ সুন্দর। আর এই দুটো জিন্স আর এই দুটো টপ আমি ফাইনাল করি, অ্যান্ড অর্কও বলে ভীষণ ভালো লাগছে, তুই নিয়ে নে। তো এই দুটো আমি ভেবে রেখেছি দুর্গাপুজোতে পরবো, তুলে রেখেছি, এবার জানি না কি হবে, কোথাও ঘুরতে গেলে তো আমি পরেই নেবো, সেটা আমি নিজেও জানি। তো এরপর এই দুটো ফাইনাল হওয়ার পর আমরা আবার কাউন্টারে যাই অ্যান্ড ফাইনাল বিলের জন্য দাঁড়িয়ে থাকি। তো এখানে অর্ককে বলছিলাম, কি তোকে তো যা পড়িস তাই সুন্দর লাগে, আমাকে কেমন লাগছিলো, তোকে আমি এরমভাবে খচাচ্ছিলাম। ও আমাকে বললো, আমি ওটা ইয়ার্কি মেরেছিলাম, তোকেও ভীষণ সুন্দর লাগছে, আমি জানতাম যে তুইও ট্রায়াল না দিলে তোকে ভালো লাগবে। তো এই নিয়েই এখানে আমাদের মধ্যে কথোপকথন হচ্ছিল। আমি ওকে এভাবেই রাগাই, ও আমাকে ওভাবেই রাগাই। আমরা দুজন সবথেকে ভালো যেটা, সেটা হচ্ছে বন্ধু, সব থেকে প্রিয় বন্ধু। হাজব্যান্ড ওয়াইফ তো পরে, যাই হোক। এরপর এখানে আমাদের এই দেখো এই কটা জিনিস নেওয়া হয়, এই কটা জিনিস ফাইনাল করা হয়। এখানে জিজ্ঞেস করছিল যে ব্যাগ লাগবে কি না অ্যান্ড অল। তারপর ও কাউন্টারে দাঁড়িয়ে থাকে, ব্যাগ আনতে যায়। আর এখানে আমি এই ছোট্ট আয়নাটা দেখতে পারি, এই ছোট্ট আয়নাটাই এই টেকটা যার জন্য নিয়ে নিই। এরপর আমাদের প্যান্টালুন্স থেকে শপিং ডান হয়ে যায় অ্যান্ড অর্ক বেরিয়ে আসে। হাতে দেখো আরও দুটো ব্যাগ আছে, এই দুটো কিন্তু লাস্টে, এটা আমরা লাস্টে আরেকবার প্যান্টালুন্সে ঢুকেছিলাম, এই টেকটা তখন নেওয়া, যার জন্যই তোমরা হাতে আরও দুটো, মানে পাঞ্জাবি মিউজিয়াম আর একটা কিংবদন্তি বলে দোকান আছে, ওই দুটোর ব্যাগ দেখলে। এরপর আমরা সোজা চলে যাই পাঞ্জাবি মিউজিয়াম, কারণ প্যান্টালুন্সে অর্কর আমরা গায়ে হলুদে যেটা পরবে সেটার কোনো পাঞ্জাবি পাইনি। গায়ে হলুদে একটু আমি চেয়েছিলাম কাইন্ড অফ হলুদ, সুন্দর একটা হলুদ পাঞ্জাবি পরবেও, তো এইরকম হলুদ কোনো পাঞ্জাবি প্যান্টালুন্সে ছিল না। মাস্টার্ড ইয়েলো একটা ছিল, বাট অর্কর আর আমার একদম পছন্দ হয়নি, যার জন্য আমরা পাঞ্জাবি মিউজিয়ামে চলে যাই। অ্যান্ড ওখানে ওকে অনেকগুলো হলুদ, মানে লেমন ইয়েলো, মাস্টার্ড ইয়েলো, কাঁচা হলুদ যে কালারটা অ্যাকচুয়ালি হলদিতে যেটা পড়ে, এরকম অনেক কালার দেখায়। অ্যান্ড আমার পছন্দ হয় কাঁচা হলুদ যে কালারটা, এই যে যেটা ওকে ট্রায়াল দিচ্ছে। একটু আয়রন করতে হবে, কুচকে রয়েছে ভাঁজটার জন্য, বাট আয়রন করে নিলে এটা ভীষণ সুন্দর। আর এটা আমাদের বাজেটের মধ্যেও ছিল, যেহেতু একবার পরার জন্য আমি বা অর্ক দুজনের কেউই চাইনি যে মানে বেকার 3-4 হাজার টাকার কিছু পড়ুক, টাকাটা নষ্ট করা, কারণ গায়ে হলুদের জিনিসটা দ্বিতীয়বার গায়ে দেওয়াও যায় না। তো এরপর ও এখানে একটু বিয়ের পাঞ্জাবি দেখে নিচ্ছিল যেটাও পরে আসবে, বাট আমার আর ওর দুজনারই একটাও পছন্দ হয়নি এখানে। আমি চেয়েছিলাম ও বিয়ের দিন যেটা পরে আসবে সেটা একটু হোয়াইট আর রেডের মধ্যে হোক, যেগুলো নতুন বেরিয়েছে, সাদার মধ্যে লাল সুতো দিয়ে কাজ করা। তো এখানে ওর সাইজের 3টেই অ্যাভেলেবেল ছিল, তার মধ্যে মিডিলের যেটা সেটা ওর আর আমার একটু পছন্দ হয়েছিল, বাট খোলার পর তোমরা নিজেরাই দেখো অতটাও ফোটেনি, যার জন্য ও আর আমি এখান থেকে আর বিয়ের পাঞ্জাবিটা নিয়ে নিই। এখান থেকে জাস্ট ওই হালদির যেটা ফাইনাল করেছিলাম সেইটাই নিয়েছি। এই যে এই পাঞ্জাবিটা, এটা প্যাকেটের ভেতর থেকে ভালো লাগলেও প্যাকেট থেকে খোলার পর একদমই ভালো লাগছিল না। আর আমার এরকম না সাইড প্যাটার্নের পাঞ্জাবি খুব একটা পছন্দ হয় না, কিছু কিছু পাঞ্জাবি সাইড প্যাটার্নের মধ্যে ভালো লাগলেও আমার মনে হয় এই পাঞ্জাবিগুলো একটু অন্যরকম কাজ হলেই বেশি ভালো লাগে, ফুল ভরাট কাজ আমার ভালো লাগে না। দেখো এই দুটো একটু ভালো লাগছিল, বাট আমার আর ওর দুজনারই অতটা ভালো লাগেনি যে হ্যাঁ এটাই নিতে হবে, এই ব্যাপারটা ছিল না। এরপরেই পাঞ্জাবি মিউজিয়াম থেকে আমরা ওর হালদির যে পাঞ্জাবিটাও পরবে সেইটা ফাইনাল করে নিয়ে নিই। অ্যান্ড কাঁচরাপাড়া স্টেশনের দিকে যেতে গিয়ে বাঁ হাতে একটা কিংবদন্তি বলে সুন্দর দোকান আমাদের চোখে পড়ে, যার বাইরে একটা ধুতি পাঞ্জাবি পরানো ছিল লেফটেরটা, আমার ভীষণ পছন্দ হয় অ্যান্ড অর্করও। তো আমরা সেইটাই দেখতে ঢুকি যে এইরম পাঞ্জাবি কীরকম দাম পড়বে অ্যান্ড ওর সাইজে কীরকম কীরকম আছে। তো ঢোকার পর এইখান থেকে আমরা ওর মানে ভাত কাপড়ে যে পাঞ্জাবিটাও নেবে সেইটাও দেখি, বাট আমাদের এই অরেঞ্জ কালারটা ভীষণ পছন্দ হয়, যেহেতু আমি এই টাইপ অফ একটা শাড়ি পরছি,
এই কাইন্ড অফই ওর পাঞ্জাবিটা আমি চেয়েছিলাম। বাট পাঞ্জাবিটা খোলার পর কালারটা আসলে খুব ক্যাটক্যাট করছিল, যেহেতু দোকানে প্রচুর লাইট থাকে, স্পটলাইটগুলো পুরো ড্রেসের ওপর পড়ে, যার জন্য এই কালারটা খোলার পর ভীষণ ক্যাটক্যাট করছিল। তো আমি আর ও চাইছিলাম এইরকমই পাঞ্জাবি সেম, যদি কালারটা একটু সফটের মধ্যে কিছু আসে। তোরা ভেতর থেকে অনেক কিছু দেখিয়েছে, ওদের কালেকশান ভীষণ সুন্দর, তোমরা যেতে পারো। অ্যান্ড বিহেভিয়ার সত্যি বলছি ভীষণ ভালো প্রত্যেকটা কাকু। অ্যান্ড ইভেন আমি ভিডিও করার পর লাস্টে যখন বেরিয়ে যাচ্ছি তখন ওরা আমাকে ওরা নিজেরা বাইরে এসে আমাকে জিজ্ঞেস করে যায় আমার ইউটিউব চ্যানেলের নাম কি অ্যান্ড অল। তো ভীষণ ভালো বিহেভিয়ার, আমাদের প্রচুর দেখিয়েছে, প্রচুর। অর্ক আর আমাকে এই রকম টাইপের পাঞ্জাবি ওরা মোটামুটি 20-30টা দেখিয়েছে। আমার ওর পছন্দ হয়নি, সেটা আলাদা ব্যাপার। এই পাঞ্জাবিটা ভীষণ সত্যি দুজনারই পছন্দ হয়েছিল, বাট আমরা অন্য কালার চেয়েছিলাম, সেই কালার আমরা পাইনি। তো এই দোকান থেকে আমরা যেটা ফাইনাল করি সেটা হলো অর্কর বিয়ের পাঞ্জাবিটা, যেটা ও পরে আসবে। অ্যান্ড যেটা পরে বিয়ে হবে সেইটাও বাইরে থেকে নেবে না, যার জন্য ওইটা আমরা আর দেখি না। তো এই যে দোকানটা, এদের কালেকশান ভীষণ সুন্দর অ্যান্ড অনেক শো করা ছিল, সেখান থেকেও তোমাদের পছন্দ হতে পারে। অ্যান্ড এই পাঞ্জাবিটা খুব সুন্দর ছিল, বাট খুব ম্যার করছিল কালারটা। এই পাঞ্জাবিটাও ওর আর আমার ভীষণ পছন্দ হয়েছিল। এটা গাজরের যে কালারটা থাকে এক্স্যাক্ট সেই কালারটা, গাজরের ভেতরে যে অরেঞ্জ ও নাটি গাজরের কালারটা তো ভীষণ সুন্দর, সেই কালারটা। অ্যান্ড এরপর অর্ক বলে থাক আমার মাথা ঘেটে গেছে, আমি আজকে আর এই পাঞ্জাবিটা দেখবো না, পরে আসবো। এরপর আমি এইখানে এই টেকটা নিই, সামনে একটা বিশাল বড় আয়না ছিল, নিজেরই নেবো ভেবেছিলাম। তারপর ওকে দেখো ঠেলতেই থাকি, অ্যান্ড ও ওর বিয়ের পাঞ্জাবি দেখতেই থাকে, একবারও তাকায় না। তারপর ডাকার পর একবার তাকায়, অ্যান্ড তাকিয়ে যেটা ওর মনে হয় ও খুব মোটা হয়ে গেছে, পেছন থেকে ওকে ভীষণ মোটা লাগছে। এটা যদিও ভিডিওতে, এমনি ওকে কোনো দিনই এরকম লাগে না। এরপর আমি তোমাদের দেখাই যে পাঞ্জাবিটা দেখে আমি ঢুকেছিলাম, সেটা হলো এই লেফটেরটা। এই লেফটের ধুতি পাঞ্জাবিটা আমার ভীষণ ভালো লাগে। অ্যান্ড অর্করার আমার যেটা বাজেট ছিল আর কি, সেই বাজেটের মধ্যেই এই পাঞ্জাবিটা ছিল, যার জন্য এই কাইন্ড অফ কিছু আমরা দেখে ফেলি। আমাদের প্রচুর ধুতি পাঞ্জাবি দেখায় এই টাইপের। আমরা বলেই দিয়েছিলাম কম্বিনেশনটা হোয়াইট অ্যান্ড রেডে হবে, সেটা ধুতি হোক বা পাঞ্জাবি। পাঞ্জাবিটা তো সাদার মধ্যে লাল কাজ করা, আর ধুতি আমরা দুটোই দেখেছিলাম, লাল আর সাদা। তো আমাদের দুজনারই মনে হয়েছে কেন জানি না যে রেডটা বেশি ভালো লাগছে, যেহেতু ও বিয়ের দিন সাদা পাঞ্জাবি পরবে, ঠিক আছে, আমাদের এটা এখনও পর্যন্ত প্ল্যান আছে। তো আমরা এই দুটো পাঞ্জাবি ফাইনাল করি। অ্যান্ড সামনে থেকে বিশ্বাস করো ভীষণ সুন্দর। আর ওখানে যেহেতু অর্ক ট্রায়াল দিতে পারে না, বাড়ি এসে জোর করে আমি ওকে ট্রায়াল দেওয়াই। অ্যান্ড ট্রাস্ট মি, ভীষণ ভালো লাগছিলো ওকে। এরপর ওই কাকুগুলোই নিজে থেকে একটা পাঞ্জাবি দেখায় ভাত কাপড়ের জন্য, যদি ওর চয়েস হয়, সেই কারণে ওরা অনেক চেষ্টা করে, অনেক কিছু দেখায়, বাট আমাদের পছন্দ হয় না। অ্যান্ড ও আর আমি বলি আমরা পরে আবার আসবো, তখন নিয়ে যাব। অ্যান্ড ফাইনালি আমরা ওখান থেকে নিয়ে ফেলি অর্কর বিয়ের দিন যেটাও পরে আসবে, সেই পাঞ্জাবি আর ধুতিটা। সেটা আমি তোমাদের দেখাইনি কোনগুলো আমরা নিয়েছি, বাট সেটা একবারে তোমরা বিয়ের দিনই দেখো। তো আমি এবার থেকে চেষ্টা করেছি, ভেবেছি এইরকম ছোট্ট শপিংয়ের ক্লিপগুলো আপলোড করব। তো আমার চ্যানেলটা শিগগিরই তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, তাহলে ভিডিও করার এই যে আনন্দটা, ইচ্ছেটা আরও বেড়ে যাবে। এরপর আমাদের শপিং ডান। সেদিনকে আমি অর্ককে বলি আর কিছু কেনার আজকে দরকার নেই, অনেকটাই হয়ে গেছে, আবার একদিন টুক করে বেরিয়ে কিনবো। অ্যান্ড ও আমাকে সেটাই বলে, দেখো এখানে আমরা গল্প করতে করতে আসি গোটা রাস্তা, কি প্ল্যান আছে, এখনও কি কিনতে হবে, অ্যান্ড ও কোথা থেকে আর কি নিতে চাইছে, আমি কখন কোন শাড়ি পরবো তার সাথে ম্যাচিং করে ও কখন কি পাঞ্জাবি পরবে, এই প্ল্যানগুলো আমরা করতে করতে আসি। অ্যান্ড দেন ওনার আমার একটু খিদে পেয়েছিল, তো আমরা ভালো করে ফুচকা খেয়ে নিই আর কি ওখান থেকেই। সেই ক্লিপটা আমি আর নিতে পারিনি, কারণ ফুচকার দোকানে ভীষণ ভিড় ছিল। ফুচকাটা ভীষণ ভালো করেছিল, ও আর আমি মোটামুটি 30 টাকা করে ফুচকা খাই। অ্যান্ড ফুচকাটা খাওয়ার পর পেটটা এত ভারী হয়ে যায়, আমরা আর কিছু খেতে পারি না। আমি আরও প্রথমে ভেবেইছিলাম 10 টাকা করে ফুচকা খেয়ে একটু অন্য কিছু খাবো, বাট সেটা আর হয় না। আমরা 30 টাকা করে ফুচকাটা খাওয়ার পর আর কিছু খেতে পারি না, যার জন্য বাড়ি ফিরে যাই। অ্যান্ড এটা হলো কল্যাণী ব্রিজ। যাওয়ার সময় তোমাদের ব্রিজটা দেখিয়েছিলাম, তখন আলো ছিল, তখন অন্য রকম লাগছিল। আর এখন দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে, এই স্পটলাইটে ব্রিজটা যা ভালো লাগে না। এখানে গিয়ে অর্ক আর আমি মাঝে মাঝেই শপিং করতে যাওয়া বলো, বা কল্যাণী কাঁচরাপাড়ার দিকে কোনো কাজে গেলেও এখানে দাঁড়িয়ে অনেক সময় ও আর আমি অনেকটা টাইম স্পেন্ড করি, গল্প করি।
অ্যান্ড যেহেতু এই ব্রিজের ফার্স্টে বা লাস্টে ত্রিবেণীর দিকে পুলিশের মানে গার্ড আর কি থাকে বলে আমরা দুজনেই সঙ্গে সঙ্গে হেলমেটটা পরে নিই ব্রিজের কাছে এসে। অ্যান্ড শুধু পুলিশের জন্য নয়, হেলমেটটা তো সেফটির জন্যও পরা দরকার, আর প্রচণ্ড ধুলোর জন্য আমি স্পেশালি পরি। আমার হেয়ার ফলের খুব প্রবলেম আছে, এই হেলমেটটা পরলে আমার নিজের মনে হয় যে হেয়ার ড্যামেজ থেকে আমি নিজে একটু বেঁচে থাকবো আর কি। তো এখানে গল্প করতে করতে আসি যে বাড়ি গিয়ে তুই একটু ট্রায়াল দিস, বিয়ের পাঞ্জাবিটা আমি পরে তোকে দেখতে চাই। আর ও তো কিছুতেই পড়বে না বাড়ি এসে, অ্যান্ড আমি গোটা রাস্তা ওকে মাথা খেতে খেতে এসেছি, প্লিজ বাড়ি গিয়ে একটু পড়িস। তো এই ছিল আমাদের শপিং ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে এইরকম ছোট ছোট ভিডিও আমি আরও আপলোড করব। বিয়েটা এগিয়েই আসছে, তো ভেবেছি বিয়ের পুরো ভিডিওটা, পুরো মানে আইবুড়ো ভাত বলো, বিয়ে বলো, আমাদের বিয়ের পরের দিনের যে রিচুয়ালস আসে সেগুলো, অ্যান্ড বৌভাতের দিন, সমস্ত কিছু আমি কভার করব। তার আগে আছে আমাদের আশীর্বাদ, সেটাও আমি কভার করব। তোমরা যদি দেখতে চাও শিগগিরই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড ফেসবুকে চলে যাও, সহেলি অধিকারী নামেও আমার অ্যাকাউন্ট আছে, সেইখানেও আমি এই ভিডিওগুলো আপলোড করি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, অ্যান্ড এইরকম ভিডিও দেখার জন্য স্টে টিউনড। তো সবাই ভালো থেকো, চলো টাটা।